মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডে নেই প্রমাণ, বেকসুর খালাস হয়ে গেলেন এই বিজেপি সাংসদ। এটি দেশের প্রথম সন্ত্রাসী হামলা যেখানে হিন্দু উগ্রপন্থীদের দিকে ছিল অভিযোগের আঙুল। কি ঘটেছিল ঠিক মালেগাঁওতে? তথ্য প্রমাণের অভাবে মালেগাঁও বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস পেয়েছেন প্রজ্ঞা ঠাকুর সহ 7 অভিযুক্ত। ঠিক কি ঘটেছিল 2008 সালের বিস্ফোরণ মামলায়? 17 বছর পর আজ এই মামলার রায় বেরিয়েছে। দেশের সবচেয়ে দীর্ঘদিন ধরে চলা সন্ত্রাস মামলার এটা শুনানি। এটি দেশের প্রথম সন্ত্রাসী হামলা যেখানে হিন্দু উগ্রপন্থীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল 2008-এর 29 সেপ্টেম্বর রাতে। পবিত্র রমজান মাসে এবং নবরাত্রির আগে মুম্বাই থেকে প্রায় 200 কিলোমিটার দূরে মালেগাঁওয়ের মুসলিম অধ্যুষিত এলাকা ভিক্ষুচকের কাছে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এই ভিক্ষুচক এলাকাটি মুম্বাই শহরের মধ্যে সাম্প্রদায়িকভাবে সেন্সিটিভ বা স্পর্শকাতর এলাকা ছিল। সেখানেই ঘটে এই বিস্ফোরণ। এক শক্তিশালী বোমা বিস্ফোরণে 6 জন নিহত হন, আহত হন শতাধিক। বিস্ফোরণের ঘটনায় মূল অভিযোগের আঙুল ওঠে সেই সময় হিন্দু সন্ত্রাসের মুখ বলে পরিচিত ভোপালের প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুরের দিকে। পাশাপাশি অভিযুক্তের তালিকায় ছিলেন প্রাক্তন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ শ্রীকান্ত পুরোহিত, সে সময় সামরিক গোয়েন্দা বিভাগের কর্মরত মেজর রমেশ উপাধ্যায়, অজয় রাহিরকর, সুধাকর দ্বিবেদী, সুধাকর চতুর্বেদী এবং সমীর কুলকার্নি। এদিন রায় ঘোষণা করে তথ্য প্রমাণের অভাবে 7 জনকে বেকসুর খালাস করে এনআইএর বিশেষ আদালতের বিচারক। রায় ঘোষণা করে বিচারক বলেন, বিস্ফোরণ ঘটানোর জন্য শক্তিশালী আরডিএক্স ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ থাকলেও লেফটেন্যান্ট কর্নেল পুরোহিতের বাসভবনে যে আরডিএক্স মজুদ ছিল এর কোনো প্রমাণ নেই। পাশাপাশি তিনি যে এই বোমাটি তৈরি করেছিলেন এমনও কোনো প্রমাণ নেই। পাশাপাশি বিচারক আরও বলেন যে বাইক নিয়ে প্রশ্নচিহ্ন, সেই বাইকটিও যে প্রজ্ঞা ঠাকুরের মালিকাধীন ছিল তারও কোনো প্রমাণ নেই। এদিন বিচারকের রায় শোনার পর একদা হিন্দু সন্ত্রাসীর মুখ বলে পরিচিত প্রজ্ঞা ঠাকুর বলেন, আমি শুরু থেকেই বলে আসছি যে কাউকে তদন্তের জন্য ডাকা হলে তার পিছনে একটা ভিত্তি থাকা উচিত। আমাকে ডেকে গ্রেফতার করা হয়, আমার উপর অত্যাচার করা হয়। একই সঙ্গে তিনি আরও বলেন, এই মামলা আমার গোটা জীবন নষ্ট করে দিয়েছে। আমি একজন সাত্বির জীবন কাটাতাম, অথচ আমাকেই অভিযুক্ত করা হলো। কেউ আমার পাশে দাঁড়ালেও না। আমি এখনও বেঁচে আছি কারণ আমি একজন সন্ন্যাসিনী। ওরা ষড়যন্ত্র করে গেরুয়ার অপমান করেছে। রায়ে ঘোষণা করে তথ্য প্রমাণের অভাবে 7 জনকেই এদিন বেকসুর খালাস করে এনআইএর বিশেষ আদালতের বিচারক। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।